দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই অবগত। বাংলাদেশে ভারতের সে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ মৌলভীবাজার, সিলেটের, এক কথায় বাংলাদেশের বিভিন্ন জেলায়, ডিস্ট্রিক্ট, চাঁদপুর, এগুলো, এই এলাকাগুলো সবগুলোই বলা যায় বন্যায় প্লাবিত। এবং এত ভয়াবহ বন্যা যে মানুষ নিজের জীবনটা বাঁচাতে পারে। এবং কিছু কিছু দৃশ্য দেখে সবথেকে কষ্ট লাগলো। এক বোন গর্ভবতী ছিলেন, সে বলছিল যে আমাকে বাঁচান, আমি গর্ভবতী একজন মহিলা, কিন্তু তাকে কেউ বাঁচাইতে পারেনি, সে নাকি মারা গেছে। তো এই যে সর্বপ্রথম এটা হচ্ছে ভারতের যুদ্ধ, তারা পানি যুদ্ধ করেছে এটা আমাদের সাথে, এবং পশু পাখি মানুষের সাথে তারা এটা চরম অন্যায় করেছে। এর জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন এই মোদী সরকারের পতন ঘটায় এবং আল্লাহ তাআলা যেন ইন্ডিয়াদেরকে, এদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করেন, যেভাবে হোক। এই দোয়া আমরা করতেছি। সাথে সাথে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরহেজগারিতা, কল্যাণময় কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একজন ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার ভাইয়ের সহযোগিতায় থাকবেন, আল্লাহ তাআলা তার সহযোগিতায় থাকবেন। মাকান আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা ওই বান্দা, যে বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকেন, আল্লাহ তাআলা তার সহযোগিতায় থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ফাররাজা কুরবাতান মিন কুরাবি দুনিয়া আন মুমিন, মান ফাররাজা কুরবাতান আন মুমিন ফাররাজাল্লাহু কুরবাতান ইয়াউমাল কিয়ামাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন ব্যক্তি যদি কোন মুসলিম ভাইয়ের হোক, মুসলিম ভাইয়ের, দিনী ভাইয়ের একটা টেনশন দূর করে, বিপদ দূর করে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন বিপদ দূর করে দেবে। সুতরাং এখন চরম বিপদের মধ্যে আছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব এলাকার মানুষ। আমাদের অনেক পরিচিত ভাই আছেন যাদের করার কথা আমরা স্মরণ করছি, তবে তাদের বাড়িঘর চিনি না, কোথায় থাকে জানি না। অনেকে হয়তো জানি, কিন্তু হয়তো এলাকায় পৌঁছা যাবে না। সুতরাং আমাদের যারা ভালোবাসেন তাদেরকে বলবো, আমাদের সাথে যারা আছেন, এবং ভিডিওটিকে খুবই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবং আমরা দারুস সুন্নাহ টিম নামে আমাদের একটা টিম আছে ত্রাণ বিতরণের জন্য। রোহিঙ্গাদের সর্বপ্রথম 7 লক্ষ টাকা নিয়ে আমি গেছিলাম এবং সেই আমানত দিয়ে এসেছিলাম। অনেকে হয়তো জানতে পারেন না, মিডিয়া দুর্বলতা থাকার কারণে। তারপরে আবারও গেছিলাম, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা সেখানে বিতরণ করেছি, আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম রোহিঙ্গাদের কাছে আমি গেছিলাম। রোহিঙ্গাদের জন্য আপনারা যে সহযোগিতা করেছিলেন, আমাদের দেশি বাংলাদেশের নাগরিক আমাদের ভাই বোনদের জন্য অবশ্যই তার থেকে বেশি করে। এই জন্য যে যেখান থেকে আমার এই ভিডিও শুনছেন, দেখছেন, প্রত্যেকেই নিজের জায়গা থেকে আপনারা অবশ্যই এই বন্যায় প্লাবিত ভাই বোনদের জন্য আপনার কষ্টার্জিত টাকা পয়সা অবশ্যই দিয়ে অংশগ্রহণ। আমরা আমাদের পয়সায় যাতায়াত খরচ বহন করব। আমি ইনশাআল্লাহ সেটি দায়িত্ব নিচ্ছি আমার নিজের পক্ষ থেকে। আমরা যারা টিম যাব তাদের যাতায়াত, খাওয়া, থাকা ইনশাআল্লাহ আমরা বহন করব। তো সুতরাং আপনাদের যেটা টাকা হবে আমানত আমাদের কাছে, সেটা আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদেরকে দিলে আমরা অতি দ্রুত সময়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আগামী শনিবারে আমাদের ইচ্ছা আছে। আপনারা আমাদের সাথে সরাসরি আমার সাথে কথা বলার জন্য 01733190301 এটি একটি নাম্বার আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর একটা 14 নাম্বার আছে, 14 লাস্ট, সাথে আর একটা থাকবে 501, আর একটা থাকবে 8072। এই নাম্বারগুলো সবসময় আমার কাছে থাকবে। আপনারা এই নাম্বারগুলো যেগুলো সবাই আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমি পুরো নাম্বারটি বলছি। প্রথমে বলবো বিকাশ, এরপরে নগদ 01733190301। এই নাম্বারটা বিকাশ পার্সোনাল, নগদ এবং রকেট আছে। রকেটের জন্য লাস্টে 7 যোগ করতে হবে। আরো একটি নাম্বার, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। দ্বিতীয় নাম্বার 01762180501। এই নাম্বারে বিকাশ পার্সোনাল প্লাস নগদ আছে এবং হোয়াটসঅ্যাপ আছে। আপনারা এটা তো হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আরো বিকাশ নাম্বার আছে যেটি আমার কাছে থাকবে, 019977311014। এটাও রকেট এবং বিকাশ পার্সোনাল। রকেটের জন্য 5 যোগ করতে হবে। আরো একটি নাম্বার আছে যেটি আমার কাছে থাকবে, সেটি 01751548072 আবারও বলছি নাম্বারটি 01751548072। এই নাম্বারগুলো আপনারা যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। 4টি নাম্বারে কথা বললাম। আরো একটি নাম্বার আছে আমাদের, সেটা হবে 680 লাস্টে।
আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। সাথে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ঢাকা উত্তরা শাখার ইসলামী ব্যাংক, লাস্ট নাম্বার হচ্ছে 9422। আপনারা পুরো নাম্বারটা স্ক্রিনে থাকবে আমার নাম সহ, সেখানে ইনশাআল্লাহ যত দ্রুত পারা যায় আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের ভাইয়েরা খালি হাতে তারা বাড়ি ছেড়ে চলে আসছে, বাড়ি নাই, ঘর নেই, কিচ্ছু নাই। আমরা এখন এই সময় এই কাজ করা উচিত আমাদের, যে আমার যে খাবারটা আছে আমি অর্ধেক খাই এবং ওই ভাই বোনদের জন্য অর্ধেক বাজেট করি, এটা করা উচিত। সুতরাং যার যতটা সাধ্য আছে, ক্ষমতা আছে, আপনারা প্রত্যেকেই মনে প্রাণে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে